হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু এই ডেরিভেটিভ বা এই অবকলনের অন্তর্কলজের বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেটা দেখে নেবে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে, অথবা আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলি পেয়ে যাবে, ওটা আগে দেখে নেবে। বিশেষ করে এই ডেরিভেটিভের সূত্রগুলো ভালো করে দেখবে এবং তার সঙ্গে থিওরি পার্টটাও ভালো করে দেখবে, যাতে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে চলো শুরু করি আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন ক্লাস 12। প্রশ্নমালা 3A শ্রেণীর বইতে করাচ্ছি, সংক্ষিপ্ত উত্তরধর্মী। কী বলছে? 10 দাগেরটা অবকল সহগ নির্ণয় করো। একটা কি বলছে, tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর tan ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অঙ্ক। 10 দাগের প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে 2-1টাও আরও ইম্পর্টেন্ট, এটাই খুব ইম্পর্টেন্ট, এই 2-1টা অঙ্কটা। তাহলে প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু প্রায় দেয়, এই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কী বলছে যে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর tan ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ বের করতে বলছে। তাহলে কী করতে হবে আমাদেরকে? দেখো, আমরা যদি এই যে dy বাই dx তো বের করি, ddx অফ y, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে y এর অবকল সহগ কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এটা মানে হচ্ছে y একটা ফাংশান, y একটা অপেক্ষক, তার ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে? কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। সাপেক্ষের নিচে হয়, তার আমাকে এই পার্টটা অবকলন বের করতে বলছে কার সাপেক্ষে? tan ইনভার্স। তার মানে কী বের করতে হবে? বের করতে হবে ডি অফ tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স বাই ডি অফ tan ইনভার্স এক্স। এইটা মানে কি না, tan ইনভার্স এক্সের অবকলন বা অবকল সহগ সাপেক্ষে, মানে এই যে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্সের অবকল সহগ tan ইনভার্স এক্সের সাপেক্ষে বের করা হচ্ছে, তাই তো? এটা মানে হচ্ছে এই উপরে যে ফাংশনটা দেওয়া আছে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্সের অবকল বা ডেরিভেটিভ কার সাপেক্ষে? না, tan ইনভার্সের সাপেক্ষে, এটা বের করতে হবে। তো এটা আমি এটা এত বড় টার্ম তো লেখা যাবে না, কী হচ্ছে ধরুন, এটা একটা ধরুন, এটা ধরে নিচ্ছি যে এটা ধরছি, যে ধরি এটা কতটা? 10 দাগের একেরটা, 10 দাগের একেরটা। তাহলে ধরে নিচ্ছি, ধরি যে ভি সমান এই যে tan ইনভার্স এক্স, ভি সমান tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স। ঠিক আছে, মানে উপরটা কী ধরলাম না, ভি ধরলাম, এবং নিচেরটা ধরলাম, এবং ইউ সমান tan ইনভার্স এক্স ধরলাম, তাই তো? আমাকে বের করতে হবে কি? বের করতে হবে এই পার্টটা, ডি অফ tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স বাই ডি অফ tan ইনভার্স এক্স। তার মানে বের করতে হবে ডি ভি, এটা যে ভি মানে এটা মান তো ভি, তার ডি ভি বাই ডি ইউ, এটা বের করতে হবে আমাকে। তার মানে ভি এবং ইউর মধ্যে সম্পর্ক বের করতে হবে, যাতে করে যেখান থেকে ডি ভি বাই ডি ইউ বের করতে পারবো। ওকে, তাহলে কী বের করবো? ইউ এবং ভির মধ্যে সম্পর্ক, যেখান থেকে আমি বের করবো ডি ভি বাই ডি ইউ। তাহলে তো এই ভি সমান, আচ্ছা tan ইনভার্স এক্স সমান তো ইউ, তার মানে এখানে ইউ সাথে পারি, তাহলে ইউ বাই 1 প্লাস ইউ। tan ইনভার্স এক্সের মানটা ইউ, তাহলে এখানে ইউ বাই 1 প্লাস ইউ। তাহলে বের করতে হবে কি না, ডি ভি বাই ডি ইউ বের করতে হবে, মানে এটার অবকল সহগ এটার সাপেক্ষে, এটা বের করতে হবে। তা কী লিখব? যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? ইউ সাপেক্ষে, ইউ। তার মানে ডি বাই ডি ইউ অফ ভি সমান ডি বাই ডি ইউ অফ ইউ বাই 1 প্লাস ইউ। এটা হচ্ছে ডি ভি বাই ডি ইউ। এটা হচ্ছে, এটা সূত্র কি, যে একটা সূত্র ছিল আমাদের ক্লাস, দেখো 11-এ ছিল, 12-এও আছে, ডিএক্স বাই ডিডিএক্স অফ ইউ বাই ভি, মানে ভাগের সূত্র। কী ছিল? ভি স্কোয়ার ভি ইন্টু
ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। তার মানে ভি মানে কোনটা, নিচেরটা ভি, তাহলে তাহলে 1 প্লাস 1 বাই ইউ হোল স্কোয়ার ভি স্কোয়ার, এটা ভি ইন্টু মানে ভি মানে 1 প্লাস ইউ ইন্টু ডি বাই ডি অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি বাই ডি অফ 1 প্লাস ইউ। এটা হচ্ছে, তার মানে কী পাচ্ছি আমরা, যে 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার 1 প্লাস ইউ ইন্টু, এটা 1 হবে, ইউ সাপেক্ষে ইউ ডেরিভেটিভ 1 হয়, এটা কত মাইনাস ইউ ইন্টু একের ডেরিভেটিভ, এক তো ধ্রুবক, 1 ধ্রুবক, তার ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, তাহলে 0 প্লাস ডিউ বাই ডিউ 1 হবে। তার মানে কী পাচ্ছি আমরা, 1 প্লাস ইউ মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার, তাহলে ইউ কেটে যাবে, তার মানে 1 বাই 1 প্লাস ইউ এর হোল স্কোয়ার। এবার ইউর মানটা কত, ইউর মান ছিল ট্যান ইনভার্স এক্স ছিল, তাহলে 1 বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার আসবে। লিখতে পারো যে এত এর ডিডি এক্স হবে এটা, বা এটা সমান হচ্ছে এইটা। 10-এর 1 হয়ে গেল। এবার 10-এর 2 কী বলছে, ট্যান ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ বের করতে বলছে। আগেরটার মতোই হবে, তাহলে ধরে নিচ্ছি, ধরি 10-এর দাগের 2 10-এর দাগের 2 ধরি ভি সমান ট্যান ইনভার্স √1 হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এবং ইউ সমান ট্যান ইনভার্স এক্স। এখান থেকে আমাকে বের করতে হবে কি, এইটার ডেরিভেটিভ মানে হচ্ছে ভি ডেরিভেটিভ কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, এইটার অবকলন এটার সাপেক্ষে, ট্যান ইনভার্স এর সাপেক্ষে অবকলন সব বের করতে বলছে। বের করতে হবে কত, বের করতে হবে ডিভি বাই ডিউ বের করতে হবে, তাই তো। তাহলে তার আমাকে ভি এবং ইউর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে, যাতে করে সেখান থেকে আমি ডিভি বাই ডিউটা বের করতে পারি। তাহলে কী পাবো তাহলে, আচ্ছা এইখান থেকে, আচ্ছা ট্যান ইনভার্স এক্স, তারপর ট্যান এদিকে গেলে কী হবে, ইউ ট্যান ইউ হবে, ট্যান ইনভার্স মানে কি 1/10 লেখা যাবে না, মনে ভাবতে হবে কি, যে 1/10 গুণ করলে ট্যান ইউ হবে, তার মানে বলতে পারি এক্স ইকুয়াল টু ট্যান ইউ। ওকে, তাহলে ভি যা বসাও, অতএব ভি সমান কী ছিল আমাদের, ট্যান ইনভার্স এক্সের মানটা কত না ট্যান ইউ, তার মানে √1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মাইনাস 1 বাই ট্যান ইউ, তার মানে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি সে স্কোয়ার, তাহলে হচ্ছে সে স্কোয়ার ইউ মাইনাস 1 √ সে স্কোয়ার ইউ মাইনাস 1 বাই ট্যান ইউ, তার মানে ট্যান ইনভার্স সে স্কোয়ার মানে কি সেক ইউ মাইনাস 1 বাই হচ্ছে ট্যান ইউ। সে ট্যানটা কাটতে হবে, তাহলে সেক মানে কি 1 বাই কস মাইনাস 1 বাই সাইন ইউ বাই কস ইউ। আচ্ছা ট্যান ইনভার্স এটা হচ্ছে লসাগু করলে লসাগুটা কেটে যাবে, তাই তো। তাহলে 1 মাইনাস কস ইউ বাই 1 মাইনাস কস ইউ বাই কস ইউ বাই সাইন ইউ বাই কস ইউ, এইটা। তাহলে কস ইউটা কাটলে কী আসবে আমাদের, ট্যান ইনভার্স 1 মাইনাস কস ইউ বাই সাইন ইউ, তার মানে কি পাচ্ছি আমরা, যে এখান থেকে ট্যান ইনভার্স 1 মাইনাস কস, সূত্র কি 1 মাইনাস কস থিটা, অংশগুণী ছিল 1 মাইনাস কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার সূত্র কী ছিল, যে 2 সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2, ক্লাস 11 ছিল, অংশকোণী ছিল। তাহলে এখানে
মানটা বসালে 2 সাইন স্কোয়ার ইউ বাই 2, আর নিচে হচ্ছে 2 সাইন ইউ বাই 2 কস অফ ইউ বাই 2, 2 কাটবে, একটা সাইন কাটবে, তার মানে সাইন বাই কস কী আসবে, tan ইনভার্স tan ইউ বাই 2, তাই না, tan ইনভার্স tan ইউ বাই 2, তার মানে কী আসবে, tan কাটলে ইউ বাই 2, তাহলে কী পেলাম, ভি সমান কী পেলাম, ইউ বাই 2, তার মানে কী পাচ্ছি আমরা, অতএব কী পাচ্ছি আমরা, ভি সমান ইউ বাই 2। বের করতে পারবো ডিভি বাই ডিইউ, তাহলে এবার লিখবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ উই গেট, তার মানে ডিভি বাই ডিইউ, ডিভি বাই ডিইউ সমান ডি বাই ডিইউ অফ ইউ বাই 2। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের ডেরিভেটিভে কী হয়, ধ্রুবকটা বেরিয়ে আসে, তাহলে হাফ বেরিয়ে আসবে ধ্রুবকটা, ডি বাই ডিইউ অফ ইউ, এটা তো কেটে 1 হয়ে যাবে, ইউ সব ইউ ডেরিভেটিভ, তাহলে হাফ হবে, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 10-এর দাগের 3-এরটা করা আছে, কী বলছে, 10-এর দাগের 3-এরটা, যে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সাপেক্ষে অবকল সহগ বের করতে বলছে। এটা ধরে নিচ্ছে আগের মতো, যে ধরি যে ভি সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং ইউ সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তোমাকে বের করতে হবে কি, এইটার ডেরিভেটিভ মানে ভি ডেরিভেটিভ কার সাপেক্ষে, এইটার সাপেক্ষে মানে ইউ সাপেক্ষে, তা বের করতে হবে ডিভি বাই ডিউ বের করতে হবে। তাহলে ইউ এবং ভির মধ্যে সম্পর্ক বের করতে হবে, সম্পর্ক পাবো কি, আচ্ছা আমাদের সূত্র ছিল যে ইনভার্স চ্যাপ্টার সূত্র ছিল, সূত্র এরকম ছিল 2 tan ইনভার্স এক্স, সূত্র কী ছিল আমাদের না, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার 2 tan ইনভার্সের সূত্র ছিল, 2 tan ইনভার্সের সূত্র ছিল সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আবার 2 tan ইনভার্স এক্সের সূত্র ছিল কি না, 2 tan ইনভার্স এক্স সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা এটা ইনভার্সের চ্যাপ্টার 2 ক্লাস 12 ওরা ওখানে শিখবে এই সূত্রটা, যে 2 tan ইনভার্স এক্স মানে কি না, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অথবা কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এই সূত্রটাও সমান 2 tan ইনভার্স এক্স, তাহলে লিখতে পারি এটা সমান কি, যে 2 tan ইনভার্স এক্স, তাহলে এখানে লিখতে পারি ভি সমান 2 tan ইনভার্স এক্স, এটা 1 নম্বর দিতে পারি। আবার এটাও কিন্তু 2 tan ইনভার্স এক্স, তার মানে 2 tan ইনভার্স 2 নম্বর দিতে পারি। তাহলে ডান দিক সমান 1 নম্বর 2 নম্বরে, তাহলে বাম দিক সমান হবে, অতএব 1 নং ও 2 নং হতে পাই, 2 নং হতে 1 নং ও 2 নং হতে পাই। কি পাচ্ছি, ভি সমান হচ্ছে ইউ, তাই তো। এবার আমাকে বের করতে হবে যে এটার ডেরিভেটিভ মানে ভি ডেরিভেটিভ কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে। এবার লিখে দিচ্ছি যে ইউ সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই, ইউ এর সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই, তার মানে ডিভি বাই ডিউ, ডি বাই ডিউ অফ ইউ, তার মানে কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে ইউ সেই ডেরিভেটিভ কত 1 হয়, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 4টা করাচ্ছি, 4টা কি বলছে যে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ বের করতে বলছে।
তার মানে এটা ধরে নিচ্ছে আগের মতোই, যে ধরি যে ভি সমান এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং ইউ সমান সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে ভি সমান কী পেলাম, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর ইউ সমান কী পেলাম না সাইন ইনভার্স এক্স ধরলাম। এটা বের করতে বলছে এইটার ডেরিভেটিভ, এইটা হচ্ছে অবকল সহ কার সাপেক্ষে, এইটার সাপেক্ষে। তার মানে বের করতে হবে ডি ভি বাই আগের মতো ডি, এইটা বের করতে হবে আমাকে, ডি ভি বাই ডি বের করতে হবে। আচ্ছা, এই মানটা যদি বসিয়ে দিই এখানে, অতএব ভি সমান কি সাইন ইনভার্স এক্স মানটা কত ইউ, তার মানে এক্স টু দি পাওয়ার ইউ, তাই তো। তা আমাকে বের করতে হবে ডি ভি বাই ডি ইউ। আচ্ছা, এটাকে পাওয়ার থাকলে লগ নিল, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তার লগ অফ ভি সমান লগ অফ এক্স টু দি পাওয়ার ইউ, তার মানে লগ অফ ভি সমান ইউ ইন্টু লগ অফ এক্স। আচ্ছা, এবার আমাকে কী বের করতে হবে, ডি ভি বাই ডি ইউ বের করতে হবে। তাহলে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, যে উভয় পক্ষে ইউ এর সাপেক্ষে, বা লিখতে পারো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ, উই গেট সাপেক্ষে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই। তার মানে কী পাচ্ছি, ডি বাই ডি ইউ অফ লগ ভি সমান ডি বাই ডি ইউ অফ ইউ ইন্টু লগ এক্স। আচ্ছা, এটা কী হবে, 1/v, আর লগ ভি, এই ভিকে যদি ভিকে ইউ মনে করছি আমি, তাই না। আর সূত্র ছিল কি, সূত্র ছিল ডিডি এক্স অফ লগ এক্স। তাহলে এই দুটো একই থাকলে, মানে এখানে এক্স এখানেও এক্স, তাহলে কী হয় না 1/x, কিন্তু এখানে একই নেই, এই জায়গাটায় ভি আছে, এই জায়গাটা আছে ইউ আছে, একই নেই। তাহলে একই করতে হবে আমাকে, তবে তো এই সূত্র পড়বে, তাই না। এই জন্য আমাকে চেঞ্জ করতে হবে, কেন ভিটাকে, এই ভিকে ইউ মনে করো, এই ভিকে ইউ মনে করো। যদি ভিকে ইউ মনে করি তাহলে এখানে ইউ আছে, তাহলে এই আকার পড়েছে, তার মানে 1/u 1/x, তার মানে 1/v হলো। ওই যে মনে করলাম, মানে ভিকে ইউ মনে করলাম, ওই যে মনে করলাম, তার আবার ডিফারেন্সিয়েটিং কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, তারপর ডেরিভেটিভ কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, মানে ডি বাই ডি অফ ভি, ভিকে ইউ মনে করছিলাম। এটা ইউভি সূত্র পড়ছে, কার সূত্র, ইউভি সূত্র পড়ছে। তাহলে ইউ ইন্টু ভি ডেরিভেটিভ ডি বাই ডি ইউ অফ লগ এক্স মাইনাস প্লাস লগ এক্স ইন্টু ডি বাই ডি ইউ অফ ইউ, তাই না, ইউভি সূত্র পড়ছে। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা কত, তাই 1/v ডি ভি বাই ডি ইউ সমান হচ্ছে ইউ ইন্টু, আচ্ছা এটা একই রকম, যে এই এক্সটাকে ইউ মনে করো, তাই না, এক্সটা ইউ মনে করো, সূত্র কী পড়বে না 1/x, ওই যে মনে করলাম, কাকে মনে করলাম না এক্সটাকে ইউ মনে করলাম, তাহলে 1/x ইন্টু ইউ ডেরিভেটিভ ডি ইউ বাই এক্সের ডেরিভেটিভ ডি এক্স বাই ডি ইউ, তাই না। কী বললাম না হচ্ছে এক্সটাকে ইউ মনে করলে তাহলে 1/x, লগের ডেরিভেটিভ 1/x হয়, আবার এই এক্সকে মনে করছিলাম ইউ, তার মানে এক্সের ডেরিভেটিভ ডি বাই ডি অফ এক্স, ডি বাই ডি অফ এক্স প্লাস এটা কত হবে, ইউ সাপে ইউ ডেরিভেটিভ 1 হবে, তাহলে লগ এক্স হবে। আচ্ছা, এই পার্টটা আমার বের করতো আগে থেকে, এই পার্টটা আমার ছিল কি সাইডে করে নিচ্ছি, যেহেতু ইউ সমান ছিল সাইন ইনভার্স এক্স, তার মানে ডি ইউ বাই ডি এক্স কত হবে, এটা সূত্র ছিল তার মানে ডি ইউ বাই ডি এক্স কত হবে, এর সূত্র কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইখানটা উল্টে বসবে, তাই না, তার মানে কত হচ্ছে আমার ইউ বাই এক্স, এটা ডি এক্স বাই ডি ইউ, এটা উল্টে যাবে, √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস লগ এক্স হবে। এখান থেকে বের করতেছি, বা
ডি ভি বাই ডিউ, তাহলে ভিটা গুণ হলে ভি ইন্টু ইউ বাই এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস লগ এক্স। আমাকে ইউ এবং ভি মানটা বসাইতে হবে। তাহলে ইউর মানটা কত আমাদের এবং ভির মানটা কত? ভির মানটা ছিল এটা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং ইউর মানটা সাইন ইনভার্স এক্স। তা বসে দিচ্ছি, তার মানে কত হবে? এটা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর এটা হচ্ছে ইউর মানটা সাইন ইনভার্স এক্স। এটা আগে লিখতেছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স। এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 11 দাগেরটা কী বলছে। 11 দাগেরটা যে ওয়াই ইকুয়াল টু এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ওটা হলে প্রমাণ করো যে এক্স কিউব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। তাহলে এইখান থেকে আমি যদি ডিওয়াই বাই ডিএক্সটা কোনো বের করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিলেই কিন্তু আমি এই মানটা প্রমাণ চলে আসবে। এটা একটা নিয়ম। অথবা এইখান থেকে ডাইরেক্ট প্রমাণ করা যায়, এই লাইনটা, এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনটা প্রমাণ নিয়ে আসতে পারি। ওটা একটু শর্ট হবে, আমি শর্টটাই করাচ্ছি। তোমরা বাড়িতে এটা ডিওয়াই বাই ডিএক্স বের করবে, ইউ বাই ফি সূত্র করলে এখানে লিখবে এলএইচএস লিখবে, এল বাম পক্ষ তুলে এক্স কিউব ডিওয়াই বাই ডিএক্স মানটা বসিয়ে দিবে, বসালে দেখবে ওয়াই কিউব চলে আসবে, মানে এটার হোল কিউব চলে আসবে। এটা একটা নিয়ম। আমি একটা শর্ট করাচ্ছি যে একবারে ডাইরেক্ট প্রমাণটি করাচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে রুট দেওয়া আছে, রুটকে তাড়াতে গেলে কি করতে হবে না স্কোয়ার বা বড় করতে হবে। তাহলে উভয় পক্ষে বড় করে পাই, কি লিখবে? উভয় পক্ষে স্কোয়ারিং বোথ সাইড, উভয় পক্ষে বর্গ করে পাই। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়াই কিউব কী করে আসবে আর এক্স কিউব কী করে আসবে? ওয়াই কিউব কার ডেরিভেটিভ হয়? আমি যদি 1 বাই ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করি, ডিডি এক্স অফ 1 বাই ওয়াই স্কোয়ার কী হয় না, দেখো এটা উপরে তুললে কী হয়, যে উপরে উঠলে তোমাদের ওয়াই মাইনাস 2 হয়। তাহলে এটা কী হবে না ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে ডেরিভেটিভ কত হবে? এক্স টু দি পাওয়ার ইউনিট ফর্মুলা, যদি ওয়াইকে এক্স মনে করি তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 হবে, এর মাইনাস 1 হয়। তার মানে নিশ্চয়ই মাইনাস 2 বাই ওয়াই কিউব, এই ওয়াই কিউব পার্টটা আসবে, তাই তো? এই জন্য আমি কী করব, এটাকে অনন্য করতে হবে, মানে হচ্ছে লবকে হর করতে হবে। এটাকে উল্টাচ্ছি আমি 1 বাই ওয়াই স্কোয়ার সমান, এটা উল্টাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তার মানে 1 বাই ওয়াই স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 করে দিচ্ছি ডাইরেক্ট, মাইনাস 2 সমান হচ্ছে আলাদা করলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু এক্স টু দি মাইনাস 2 প্লাস 1। এবার তুমি এক্সের সাপেক্ষে অবকলন করে দাও, তাহলে ডিফারেন্সিয়েটিং both side with respect to x we get তাহলে d by dx of y to the minus 2 d by dx of x to the minus 2 plus d by dx of ডাইরেক্ট করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি 1। এটাকে y কে x মনে করলে সূত্র কি পড়বে না ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাই না? এটা সূত্র ছিল না, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে মাইনাস 2 ইন্টু ওয়াইকে এক্স মনে করলে তবে সূত্র পড়বে, কারণ এই দুটো একই আছে, এই দুটো একই আছে, সেম আছে। তাহলে এটাকে এটা মনে করতে হবে, এটাকে এটা মনে করলে হবে না, ওয়াইকে এক্স মনে করতে হবে। তার মানে এন ইন্টু মাইনাস 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1। এই যে মনে করলাম ওয়াইকে এক্স মনে করলাম, আর ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স সমান, এটা একই এই সূত্র পড়েছে। তাহলে এন ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। তার মানে মাইনাস 2 বাদ চলে যায় না, মাইনাস 2 বাদ চলে যায়,
তার মানে বাকি হচ্ছে y⁻³ dy/dx সমান x⁻³ তাই তো। তার মানে এটা 1/y³ dy/dx সমান 1/x³। তার মানে এটা গুণ করলে কোনাকুনি, তাহলে এই x³ dy/dx = y³। এটা আমাদের প্রমাণ দেওয়া ছিল, তাহলে প্রমাণিত। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের এই পরের দাগ অর্থাৎ হচ্ছে 12 দাগ থেকে করাবো সংক্ষিপ্ত। আজ তাহলে থাক, খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে আসবো, দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করো না তাদের রিকোয়েস্ট, তোমরা আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথমে পেতে পারো। সকলে ভালো থেকো।